তো ভিউয়ার্স, আপনারা সামনে দেখছেন এটা একটা লোকাল 21 ইঞ্চি টিভি। এই টিভিটির প্রবলেম হচ্ছে হরিজন্টাল লাইন সমস্যা। তো প্রবলেমটি চলুন আগে একবার দেখিয়ে দিচ্ছি। তো টিভির আমরা পাওয়ার সুইচ দিয়েছি এবং আপনারা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরিজন্টাল লাইন। তো এই হরিজন্টাল লাইনটি কোথা থেকে হয়, কোন সেকশনের ফল্ট, খুব সহজে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন এবং কোন পার্টসের জন্য এই প্রবলেমটি হয় খুব সহজে এবং শর্টকাটে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা পেছনের দিকে এসে আমরা স্ক্রুগুলো সব খুলেছি যাতে আপনাদেরকে শর্টকাটে ভিডিওটি দেখাতে পারি। শর্টকাটে দেখাবো। তো কেবিলটি খুলে তারপরে আমরা আসছি। তো আমরা টিভির কেবিলটা খুলেছি। আমাদেরকে সমস্যা ছিল হরিজন্টাল লাইন সমস্যা। হরিজন্টাল লাইনের প্রথম যে জিনিসটা আমরা আগে দেখি, আমাদের দেখা উচিত, সেটা হচ্ছে ইয়োক। আপনাদেরকে ইয়োক আগে দেখতে হবে। ইয়োক ঠিক আছে না আছে এটাকে যাচাই করতে হবে, কারণ ইয়োকের জন্য আপনার এই ফল্টটি আসে। কারণ অনেক সময় ইয়োক আপনার এই তামাগুলো দেখছেন, এগুলো যে ভিতর সাইড বা উপর সাইডে যদি কোনো রকম খারাপ হয়ে যায় তখন আমাদের কোনো রকম ভার্টিক্যাল বা হরিজন্টাল কয়েলটা কাজ করে না। তো এর কাজ হচ্ছে স্ক্রিনটা ফুল করা কাজ। এই কয়েলটা, এটার নাম হচ্ছে ইয়োক কয়েল। এই ইয়োক কয়েলটাই আমাদেরকে আগে ভেরিফাই করে দেখতে হবে যে ইয়োক কয়েলটা ঠিক আছে কিনা। তো এই জিনিসটা আগে আপনারা আগে করবেন। আর অনেকে এই জিনিসটা না চেক করে আপনারা অনেক কিছু করতে যাবেন, সেগুলো করবেন না। আগে ইয়োক কয়েলটা আগে দেখে নেবেন, তারপরে আমরা পিসিবি বোর্ডটা দেখব। তো আগে আমরা ইয়োক কয়েলটা কিভাবে চেক করতে হয় তো চলুন দেখি। তো আমাদেরকে মিটার রেখেছি এবং ঠিক এইখানে যে তার দেখছেন, একটা সাদা একটা কালো। যদি আপনার এই লম্বায় দাগটা আসছিল হরিজন্টাল লাইন, সেই জন্য আপনাকে এই সাদা ও কালো তারে যে পয়েন্টটি এসেছে সেই পয়েন্টটি চেক করতে হবে। এটি চেক করতে হবে এবং চেক করে দেখতে হবে। তো এটাকে আমাদেরকে মিটারে বাজাজ রেঞ্জে করে এখানে আপনার একটা করলে কি হবে, যদি ঠিক থাকে তাহলে একটা ডিপ সাউন্ড দেবে এবং একটা ওমস দেখাবে, 15 ওমস 16 ওমস। আর যদি এটা আপনার শর্ট থাকে সেক্ষেত্রে 0 দেখাবে। আর যদি আপনার একবারই ওপেন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেগা ওমস দেখাবে। তো চলুন দেখিনি। তো এখন আমরা এই দুটো মিটারের টার্মিনালকে এইভাবে ঠেকিয়ে চেক করব। দেখুন এখানে আমার এটা যখন লাগিয়ে দেখলাম তখন দেখুন এখানে একটা ওমস দেখাচ্ছে। তো আমার দেখাচ্ছে দেখুন 11 ওমস দেখাচ্ছে। তো 11 ওমস দেখাচ্ছে মানে আমার এই ইয়োকটা ওকে আছে। আর এই যে দুটো দেখছেন এই দুটো হচ্ছে আপনার হরিজন্টাল সেকশন থেকে আসে। তো এটাও ঠিক আছে। তো আমাদের ইয়োকটা ওকে। তো আমরা এখন প্রবলেমটা এখানে পেলাম না। আমাদেরকে এবার যে জিনিসটি দেখতে হবে সেটা হচ্ছে পিসিবি। তো পিসিবি দেখার আগে আমাদেরকে কি কি আর জায়গা থেকে আসতে পারে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমাদের যে ইয়োকের যে তার আছে, এই তারের আবার যে সকেটটি লাগা আছে, এখানে কালো ও সাদা রঙের তার দুটি ভার্টিক্যালের সেকশনে যায়। তো এই ভার্টিক্যাল সেকশনে যদি এটা কোনো লুজ বা ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই সমস্যাটি আসে। এই জিনিসটি আপনারা একবার তার সহ সকেটটি দেখে নেবেন। আর পাশে দেখছেন এখানে একটা 35 ভোল্ট 1000 mAh একটা কন্ডেন্সার আছে এই জায়গায়। এই কন্ডেন্সারটা যদি খারাপ হয় বা লিকেজ হয়ে যায় সেক্ষেত্রে এটা আসে। তার পাশে একটা 7 পিনের মানে 7 পিনের একটা আইসি আছে 78040। এই ভার্টিক্যাল আইসিটি যদি খারাপ হয়ে যায় বা লুজ হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যা আছে। এগুলোকে আপনার সমস্ত কিছু দেখতে হবে। আর দুটো জিনিস আছে,
একটা হচ্ছে এখানে সিস্টেম আইসি। এই সিস্টেম আইসি যদি আপনার মানে ভার্টিক্যাল সিগন্যাল না দেয় তাহলে সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটি আসে। আর 4 নম্বর যে প্রবলেমটি সেটা হচ্ছে আপনার এখানে একটা 5 ভোল্ট থাকে প্রেজেন্ট, সেই 5 ভোল্ট যদি আপনার মিসিং থাকে বা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে 5 ভোল্ট না পেলে এই সমস্যাটি আসে। তো এখন আমরা দেখব কোথা থেকে হচ্ছে। তো সেই জন্য আমরা আগে পিসিবির কানেকশনগুলো সব খুলবো, একটা একটা করে প্রত্যেকটা কেবলগুলো খুলে নেব। তো আপনারা দেখছেন এখানে এসি কেবল যেটা আছে ওদের নতুনদের অনেকের অসুবিধা হতে পারে, তো সেই জন্য আগে শেয়ার করছি আপনাদেরকে। তো এখানে যে তারটি আছে আমি যদি এখন এই পিসিবিটা আমি এভাবে উল্টাই তাহলে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমাকে এই কেবলটা খুলতে হবে। তো এবার কেবল খোলার পরে আমাদের টিভির লাইন দিয়েও চেক করতে হবে, সেই জন্য আপনাদেরকে একটা এসি কেবল এক্সট্রা রাখতে হবে। তো আমি একটা এক্সট্রা কেবল আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা আমরা ঠিক এই যে জায়গায় আপনার সকেটটি লাগানো ছিল ঠিক এইখানে এই এসি লাইনটি আমরা কানেকশন করব। তো আমাদের এসি কানেকশনটি হয়ে গেছে। এখন আমরা টিভির পাওয়ার লাইন দেব এবং দিয়ে দেখব আসলে এটার কি সমস্যা। মিটারের এবারের ভোল্টেজ যেটা আমরা বাজাজ এজেন্সি করে ইয়োক মাপলাম, আমাদেরকে এবার ভোল্টেজ চেক করতে হবে ডিসি ভোল্টেজ, কারণ এটা হচ্ছে আপনার সেকেন্ডারি সাইড। তো আমাদের প্রবলেমটা ছিল হরিজন্টাল লাইন এলে আপনারা ভার্টিক্যাল সেকশন দেখবেন। এই জায়গাটায় যে একটা 7টা পিনের একটা সোল্ডারিং দেখতে পাচ্ছেন, এখানে একটা আইসি বসানো আছে ভার্টিক্যাল আইসি। তো এটাই হচ্ছে ভার্টিক্যাল সেকশন। আর মানে যেহেতু আপনার হরিজন্টাল লাইন দাগ এলে আপনাদেরকে ভার্টিক্যাল দেখতে হবে, আর যদি ভার্টিক্যাল লাইন এই তৈরি আসে তাহলে আপনাদেরকে হরিজন্টাল সেকশন দেখতে হবে। তো আমাদের সেকশনের ফল্ট হচ্ছে ভার্টিক্যাল সেকশন, কারণ আমরা ইয়োক দেখলাম, ইয়োক আমাদের ঠিক আছে। এখন আমাদেরকে এই যে সকেটগুলো দেখছেন এই সকেট কানেকশনগুলো দেখতে হবে, তারপরে এই ভোল্টেজগুলো দেখব এবং 5 ভোল্টেজ দেখব, তো সমস্ত কিছু দেখব। তো চলুন দেখে নিই। তো আগে আমরা ডিসি 200 সিলেক্ট করব। তো আমরা এটা গ্রাউন্ড করে দিয়েছি মিটারের কানেকশন। তো চলুন ভোল্টেজগুলো একবার দেখে নিই। তো আমরা পাওয়ার লাইন দিয়ে দিয়েছি, এবার ভোল্টেজ আমরা দেখব আমাদের ভোল্টেজ সব ঠিকঠাক আসছে কিনা। তো আমাদের এখানে ভোল্টেজ ঠিক আছে, 110 ভোল্ট থাকার কথা, সেখানে কিছু কম দেখাচ্ছে। তো এটা যাই হোক, এটার জন্য কোনো সমস্যা নয়। এবার ড্রাইভার ভোল্টেজটা একবার দেখব। ড্রাইভার ভোল্টেজ মানে প্রত্যেকটা ভোল্টেজ কম দেখাচ্ছে, এখানে 27 ভোল্ট থাকে কিন্তু এখানে 24 ভোল্ট দেখাচ্ছে। 2-1 ভোল্টের জন্য কোনো অসুবিধা নেই। তো আমাদেরকে ভোল্টেজ তো ড্রাইভার ভোল্টেজ ঠিকই পেয়েছি। এবার এখানে আমাদের 7 পিনের একটা আইসি আছে, এই আইসিটি ভোল্টেজ চেক করতে হবে। তো ফার্স্টে আমরা 1 নম্বর পিনে ভোল্টেজ দেখব। দেখুন 24, 23 ভোল্টেজ ঠিকই আছে এখানে। 2 নম্বর পিনটা গ্রাউন্ড, এটা মাপার দরকার নেই। 3 নম্বর পিনে ভোল্টেজ থাকবে 23 থেকে 24, তো 23.4 পেয়েছি, এখানে ভোল্টেজ ঠিকই আছে। 4 নম্বর পিনে ভোল্টেজ থাকবে 3.2, সেখানে 3.1 ভোল্ট পেয়েছি, ঠিকই আছে। এবার 5 নম্বর পিনটা দেখব, তবে পিনের সাথে পিন যাতে না ঠেকে যায় সেই দিক থেকে সাবধানে ভোল্টেজগুলো মাপবেন। তো 5 নম্বর পিনে ভোল্টেজ 1 ভোল্ট
ভোল্টেজ চেয়ে কিছু কম, ঠিকই আছে ভোল্টেজ। 6 নম্বর পিনে ভোল্টেজ থাকবে 13 পয়েন্ট। এইখানে ভোল্টেজটি দেখুন বেশি দেখাচ্ছে, 17 ভোল্টের বেশি। 3.3 ভোল্ট থাকবে 7 নম্বর পিনে। এখানে 7 নম্বর পিনে ভোল্টেজ ঠিকই আছে, কিন্তু 6 নম্বর পিনের ভোল্টেজটা বেশি পেলাম। তো এগুলো আপনারা অবশ্যই দেখবেন। তার মানে ভার্টিক্যাল আইসিটি ওকে আছে, যেটা আপনার ইয়োক কয়েলে সাপ্লাই যায় সেই সাপ্লাইটি ইয়োকে পৌঁছাচ্ছে না, যার ফলে ভোল্টেজটি বেশি দেখাচ্ছে। এর মানে এটা বোঝা যাচ্ছে বা বোঝা গেল যে 6 নম্বর পিনের সাথে সম্পূর্ণ যে ইয়োকে কানেকশানটি গিয়েছে সেটি পুরো লুজ। সেই জন্য কাস্টমারও বলেছিল যে কিছুদিন আগে একবার অটোমেটিক ঠিক হয়ে গেছিল, তারপরে এই প্রবলেমটি আর ঠিক হয়নি, তারপরে সে দিয়ে গেছে। তো আগে আর একটা ভোল্টেজ দেখবো, এই ভোল্টেজটা যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে শিওর হতে হবে যে লুজ কানেকশান। তো দেখুন এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, তারপরেও প্রবলেমটি দেখাচ্ছে। তো প্রবলেমটি আমরা পেয়ে গেছি, তাই আপনাদেরকে তুলে ধরলাম। আপনাদের এরকম সমস্যা কোনোদিনও হবে না, আপনারা এটা দেখে রাখুন, আপনাদের এটা নলেজ এসে যাবে। সেটি 17 ভোল্ট দেখাচ্ছে, কারণ এখানে সেই ইয়োকের সাথে কোনো কানেকশান পেয়েছে না, মানে 6 নম্বর পিনটা একদম ডাইরেক্ট ইয়োকের সাথে কানেকশান থাকে, যেটি আপনার ইয়োকের কালো রঙের যে তারটি আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম সে তারটি। তো সেখানে এখানে 17 ভোল্ট দেখাচ্ছে। তো এবার আপনারা আয়নাটি আবার খেয়াল করে দেখুন, আমরা এই জায়গায় যদি একটু এটার সঙ্গে টাচ করে দেই, তো দেখুন 17 জায়গায় 13 হয়ে যাবে, দেখতে পাচ্ছেন 13 হয়ে যাচ্ছে এবং ফুল স্ক্রিনও চলে আসছে। আবার ছেড়ে দিলাম, দেখুন ভোল্টেজটা আবার বেশি দেখাবে। তার মানে এই যে ভোল্টেজটা আমরা বেশি পাচ্ছি, এটা বুঝতে পারছেন যে ভোল্টেজ আপনার যখন ইয়োকের সঙ্গে লোড করে তখনই ভোল্টেজটা কম থাকে, সেটা কমে 13 ভোল্টের একটু বেশি দেখায়, কিন্তু যেহেতু ইয়োক লোড ছেড়ে দিয়েছে সেই জন্য আপনার ভোল্টেজটি বেশি দেখাচ্ছে। তো এই জন্যই আমরা এই প্রবলেমটি এইভাবেই মানে ধরতে পেরেছি সমস্যাটি। দেখুন ইয়োকে ভোল্টেজ আবার যে কালো তারটি, এখানে ভোল্টেজটি পৌঁছাচ্ছে না, তো এইখানে 13 ভোল্ট থাকবে, তো সেই জায়গায় ভোল্টেজ নেই। তো এখন এখানে লুজ আছে, তাহলে এটাকে আমাদেরকে আগে সোল্ডারিং করবে, তারপরে এই জায়গায় ভোল্টেজটি দেখতে হবে। তো চলুন আমরা জিনিসটি আয়রনের সাহায্যে সোল্ডারিং করে ফেলি। তো তার আগে পাওয়ার সুইচটি অফ করে, আপনারা অবশ্যই পাওয়ার সুইচ অফ করে এই কাজটি করবেন। তো আমরা সোল্ডারিং করেছি এবং করেও, তো ভিডিওটি যদি আপনাদের দেখে উপকারে আসে তো অবশ্যই লাইক করবেন, লাইক করলে আমাদের উৎসাহ জাগবে। আর নতুন ভিউয়ার্সদের বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা এরপরে এরকমই অরিজিনাল প্রবলেম আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসুন। এই প্রবলেমটি আরও অনেক কারণে হয়, সেই প্রবলেমগুলো আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো আমাদের পুরো সোল্ডারিং হয়ে গেছে, তো যদিও কোনো কিছু প্রবলেম পাইনি, শুধু লুজ ছিল। তো এইসব লুজগুলা অনেক ভাইরা খেয়াল না করে ডাইরেক্ট কোনো পার্টস বা আইসি চেঞ্জ করে ফেলেন, কিন্তু প্রবলেমটি সলভ করতে পারেন না। তো মেন হচ্ছে টিভির যাই হোক, আগে ভোল্টেজটি আপনাদেরকে আগে চেক করতে হবে, তারপরে প্রবলেমটি আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আমার মতো এইভাবে পারবেন। পুরো ভিডিওটি দেখুন, আর আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আপনাদেরকে শিখিয়ে দেব। তো এখন আমরা ইয়োকের
কানেকশানে যে কালো তারটি ছিল সেখানে ভোল্টেজ দেখবো, দেখুন এখানে 13 ভোল্ট চলে এসেছে। তো এই ভোল্টেজটি মিসিং ছিল, সেই কারণে এখানে আমাদের হরিজন্টাল লাইনটি আসছিল। তো চলুন আমরা এবার সামনে স্ক্রিনে গিয়ে প্রবলেমটি সলভ হয়েছে কিনা একবার দেখে আসি। তো আমরা টিভি কেবিনেট লাগিয়ে নিয়েছি এবং এবি জ্যাকগুলো কানেকশান করেছি। এবার পাওয়ার সুইচটা দিয়ে আমরা দেখব ভিডিও সাউন্ড সব ঠিক আছে কিনা। তো আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি কপিরাইটের জন্য, যদিও সাউন্ডটা আপনারা কম শুনতে পাবেন। তো দেখুন আমার টিভির স্ক্রিনে পুরো ভিডিওটি চলে এসেছে। তো আশা করে কোনো পার্টস চেঞ্জ করতে হয়নি, শুধু সমস্যা ছিল লুজ কানেকশান। তো প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি। আবারও আরেকটা অন্য ভিডিও নিয়ে আসছি অন্য কোনো প্রবলেম নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ।